কস্তা। আমার গ্রামের বাড়ি হচ্ছে রাঙ্গামাটিয়া কালীগঞ্জ এবং আমি ঢাকাতে ফার্মগেট থাকি। আর আমার স্কুল জীবন ছিল গ্রামেই, তুমিলিয়া বয়েজ হাই স্কুল। ওইখান থেকে হচ্ছে আমি এসএসসি পাস করি। এরপর নটরডেম কলেজ থেকে এইচএসসি দিই এবং এর পরপরই আমি চিন্তা ভাবনা করি যে আমি হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে কোথাও যাব এবং সেই থেকেই হচ্ছে আমার খোঁজা কোন জায়গা থেকে আমি এটা প্রসেস করব বা কোন প্রতিষ্ঠানটা আমার জন্য সুবিধাজনক হবে। সেই থেকে হচ্ছে সানরাইজ, আমি সোশ্যাল মিডিয়া থেকে সানরাইজের ঠিকানাটা পাই এবং সেই থেকে তাদের ইউটিউব, ফেসবুক পেজ, তাদের রিভিউগুলো দেখতে থাকি এবং মনে হয় যে ট্রাস্টেবল, যে এরা আমার কাজটা সুন্দরভাবে করে দিবে। এর জন্য হচ্ছে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং ফোন দেওয়ার পর হচ্ছে সাইফুল স্যার এখানে আসতে বলে কাউন্সিলিংয়ের জন্য। দেন আমি স্যারের সাথে দেখা করি। স্যার হচ্ছে ডিটেলস আমাকে বুঝায় বলে, আমিও এখানকার প্রসেসিং সিস্টেম, খরচ কীরকম ডিটেলসটা জানার চেষ্টা করি, কোন ইউনিভার্সিটি নিয়ে কাজ করে। এরপর হচ্ছে স্যার আমাকে ডিটেলস বলে দেয় শুরু থেকে শেষ পর্যন্ত একদম কীরকম হবে বা প্রসেস সিস্টেমটা কীরকম হবে। তো এরপর হচ্ছে জানুয়ারি মাসে আমি আমার সকল ডকুমেন্টস সাবমিট করি এখানে। আমার ফাইল সাবমিট করার পর হচ্ছে এই প্রতিষ্ঠান হচ্ছে আমার পছন্দের সাবজেক্ট প্লাস আমার পছন্দের ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে চায়। দেন ওই অনুসারে হচ্ছে তারা আমার ইউনিভার্সিটি প্লাস সাবজেক্ট চয়েস করে অ্যাপ্লিকেশন করে। পরবর্তী সময়ে হচ্ছে সবকিছু ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন হওয়ার পরে আমার যে ফাইল এমবাসিতে সাবমিট করতে হবে ভিএফএস এর মাধ্যমে 20 থেকে 25টা পেপারস হচ্ছে রেডি করে তারা আমাকে ভিএফএস এ সাবমিট করার জন্য প্রস্তুত করে এবং 8 আগস্ট হচ্ছে আমি আমার ফাইল ভিএফএস সাবমিট করি। এর প্রায় 1 মাস পর সেপ্টেম্বরে হচ্ছে এমবাসি আমাকে কল করে এমবাসি ইন্টারভিউর জন্য। আর এই ক্ষেত্রে এমবাসিতে কীরকম প্রশ্ন হবে বা কী ধরনের কোশ্চেন করতে পারে এই বিষয়ে সাইফুল স্যার আমাদেরকে প্রস্তুত করে দেয় বা আমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেয় কীরকম ভাবে যেতে হবে। গ্রুমিংটা টোটালি হচ্ছে প্রিপারেশন করে দেয়। এরপর হচ্ছে আমি আমার এমবাসি ইন্টারভিউ দিই এবং স্যার যেভাবে আমাকে প্রিপারেশন করেছিল, যে কোশ্চেনগুলো সম্বন্ধে আইডিয়া দিয়েছিল অনেকটা সেম ওইরকম কোশ্চেনই আমাকে করা হয় এবং আমি খুব ভালো অ্যান্সার দিই। এরপর হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে আমাকে আবার পাসপোর্ট কালেকশনের জন্য ভিএফএস কল করা হয় এবং আমি কালেকশন করতে যাই। আর পাসপোর্টটা কালেকশন করার পরেই আমি দেখতে পাই যে আমার ইটালিয়ান স্টুডেন্ট ভিসাটা আমি অ্যাচিভ করতে পারছি। ভিসা পাওয়ার অনুভূতিটা সত্যিই খুব আনন্দের, কারণ এটা ছিল একটা স্বপ্ন ছিল আমার যে আমি দেশের বাইরে এবং আমার পছন্দের সাবজেক্ট প্লাস পছন্দের ইউনিভার্সিটিতে আমি কখনো পড়তে পারবো। এটা খুবই আনন্দের। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে মার্চি পলিটেকনিক ইউনিভার্সিটি, এটা ইটালির অ্যানকোনাতে অবস্থিত। আর ওইখানে হচ্ছে আমার সাবজেক্ট ডিজিটাল ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, যেটা আমি চয়েস করেছিলাম আগেই, ওই সাবজেক্টটা আমি পেয়েছি এবং এটা আমার জন্য খুবই আনন্দের। বলা যায় আমার স্বপ্ন পূরণের পথ। সর্বোপরি আমি সানরাইজ পরিবারকে ধন্যবাদ দিব। এখানকার ম্যানেজমেন্টের যারা ছিল, যারা আমাকে হেল্প করেছে, সকলকে অনেক ধন্যবাদ, কারণ তাদের জন্যই হয়তো আমার এই সফলতাটা আসছে। এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সানরাইজ।